এসবের মধ্যে আমরা কিভাবে একটা নষ্ট ছবিকে, একটা কালো ছবিকে আমরা পরিষ্কার করব সেই প্রসেসিংটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই দেখুন আমার আগের যে ফটোটা রয়েছিল সেই ফটোর এই অবস্থা। অর্থাৎ বিফোর যে ফটোটা দিয়ে আমি যে আগের ফটোটা দিয়ে যেটা কাজ করছিলাম সেটা হলো এখন আফটার এডিটিং করার পর এই অবস্থা। তো ঠিক এরকমভাবে আপনারা কালো ছবি কিভাবে একদম পরিষ্কার নিউ ওয়েতে আপনারা কি করবেন ফার্স্ট পোর্ট সাইডে আপনারা যারা ফটোশপে কাজ করেন আপনারা কিভাবে এই কাজটুকু করবেন সেই প্রসেসিংটা আজকে আমার এই ভিডিওর মধ্যে থাকবে। আপনারা ফার্স্ট টু লাস্ট অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে ভিডিও থেকে অনেক উপকৃত হবে। তো ফার্স্ট অফ অল কি করতে হবে? ফার্স্ট অফ অল আপনাদেরকে এই জায়গার মধ্যে আপনাদের যে ফটোটা রয়েছে, অর্থাৎ আপনাদের যে ফটোটা এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটা এই জায়গার মধ্যে থেকে ইনক্লুড করুন। ইনক্লুড করার পর ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু কপি করব। কন্ট্রোল জে তে ট্যাপ দিব। কন্ট্রোল জে তে ট্যাপ দিয়ে এই জায়গার মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ডটা কপি করব। ব্যাকগ্রাউন্ডটা কপি করার পর আমরা এই জায়গার মধ্যে থেকে ফটোর যে ব্লেন্ডিং মুডটি রয়েছে সেই ব্লেন্ডিং মুডটি আমরা চেঞ্জ করে নিব। তো তার জন্য এই জায়গার মধ্যে থেকে যে নরমালটি আছে এইটা আমরা কি করব? স্ক্রিন করে দিব। এই জায়গার মধ্যে থেকে নরমালটা আমরা কি করব? স্ক্রিন করে দিলাম। স্ক্রিন করার পর আমরা কি করব এখন এই জায়গার মধ্যে থেকে এই যে এখন পুরো ফটোর মধ্যে কি হয়েছে এটা স্ক্রিনটা এড হয়েছে। বাট আমরা পুরো ফটোর মধ্যে এটা এড করতে চাচ্ছি না। জাস্ট শুধুমাত্র কি করতে চাচ্ছি ফেসের মধ্যে এটা এপ্লাই করব। তো তার জন্য কি করব অল্ট বাটন চেপ দিয়ে ধরে এই জায়গার মধ্যে থেকে মাস্ক বাটনে একটা টেপ দিব, তাহলে আবারও পুনরায় বাটনে পুনরায় যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসবে। তো তারপর কি করব এই জায়গার মধ্যে থেকে আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। তারপর ব্রাশ টুল দিয়ে আমরা কি করব আমরা ফেসের উপর এরকম আমরা কি করব একটু মার্জ করে নিব। পুরো ফেসটা এরকম করে নিব। তাহলে কি হবে আমাদের যে শুধুমাত্র ফেসের যে আমরা যে কাজটুকু করতে চাচ্ছিলাম সেই ফেসের কাজটা হবে। তো ব্যাকগ্রাউন্ড এবং জামাকাপড় যেগুলো রয়েছে এগুলার কি হবে না, কোনো চেঞ্জ আসবে না। তো আপনারা কি করবেন ফার্স্ট অফ অল এরকমভাবে এই ফটোর ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করে নিবেন। ফটোর ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে অল বাটন চেপ দিয়ে ধরে এই জায়গার মধ্যে থেকে মাস্ক করে শুধুমাত্র এইটা মাস্ক করে নিবেন। তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব এই যে ব্লুটা রয়েছে চোখের উপরে যে ব্লুটা রয়েছে এইটা আমরা কি করব আগের অবস্থায় থাকবে, অর্থাৎ ব্লুটা কালো থাকবে। এই জায়গার মধ্যে থেকে এইটা আমরা কি করব না শার্প করব না। তো এই জায়গার মধ্যে থেকে আমরা ফরগ্রাউন্ড কালারটি কি করব ব্ল্যাক নিব। ব্ল্যাক নিয়ে আমরা কি করব আমাদের যে ব্রাশের সাইজটুকু আছে এটা একটু কমাই নিব। কমাই নিয়ে আমরা কি করব এই জায়গার মধ্যে থেকে এইটা ব্লুর উপর আমরা কি করব একটু ব্রাশ করে নিব। ব্লুর উপর ব্রাশ করে নিলে কি হবে আমাদের যে ব্লুর যে কালারটি হয়েছিল সেই কালারটি এই জায়গার মধ্যে থেকে ঠিকঠাক মতো থাকবে। তো আমরা কি করতেছি এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ব্লুর যে কালারটি রয়েছে এই ব্লুর কালারটি আমরা একদম ঠিকঠাক মতো রাখতেছি। তারপরে এই জায়গার মধ্যে থেকে এইটাও আপনারা একটু ঠিক করে নিবেন। এরপর আমরা কি করব? এখন আমরা মুভ টুল নিব। মুভ টুল নিয়ে আমরা আফটার এন্ড বিফোর একটু আমরা চেক করে নিব। এই হলো বিফোর পিক, এই হলো আফটার পিক। তারপর আমরা কি করব? এই জায়গার মধ্যে থেকে আমরা এখন কি করব? ম্যাজিক টুল সিলেক্ট করব। এই জায়গার মধ্যে থেকে কি করব? ম্যাজিক টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই জায়গার মধ্যে থেকে আমাদের যে অংশটুকুর মধ্যে শ্যাডো রয়েছে সেই অংশটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব? এই জায়গার মধ্যে থেকে ফেদার একটু বাড়াই দিব। ফেদার করব। ফেদার করে কি করব? কন্ট্রোল এল এ ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমরা একটু কি করব? এইটা একটু বাড়ায় নিব। তারপর কি হবে? এই জায়গার মধ্যে থেকে ওকে করব। কন্ট্রোল ডি দিব চাপ। তারপর এইটা আমরা আফটার এন্ড বিফোর দেব। তারপর আমরা কি করব? এই জায়গার মধ্যে থেকে আবারও কন্ট্রোল এল এ ট্যাপ দিব। কন্ট্রোল এল এ ট্যাপ দিয়ে কি করব? এই জায়গার মধ্যে থেকে আমরা আরেকটু হাইলাইট করে নিব ফটোটা। ফটোটা কি করব? আরেকটু হাইলাইট করে নিব। যে শ্যাডো বা যে শ্যাডো ভাবটি রয়েছে সেই শ্যাডো ভাবটি এই জায়গার মধ্যে থেকে চলে যাবে। তারপর কি করব? এই জায়গা থেকে ওকে করব। ওকে করার পর এখন আমরা কি করব? আমাদের ফটোটা আফটার এন্ড বিফোর আমরা এখন দেখতে পারবো। এই ছিল আমাদের আগের ফটো, এখন আফটার। এরপরে এখন আমরা কি করব? আমাদের ফটো আমরা মুভ টুল নিব। মুভ টুল নেওয়ার পর আমরা কি করব? কন্ট্রোল জে তে আমরা আরেকটা চাপ দিব, অথবা কন্ট্রোল জে চাপ না দিয়ে আমরা কি করব? এই জায়গার মধ্যে থেকে কন্ট্রোল অল্টার বাটন শিফট ধরে এই ট্যাপ দিব, তাহলে আরেকটা লেয়ার এই জায়গার মধ্যে থেকে তৈরি হয়ে যাবে। তারপর আমরা কি করব? এই জায়গার মধ্যে থেকে আমাদের ফটোর যে ফেসের যে অংশটুকু রয়েছে এই ফটোর অংশটুকু আমরা কি করব? একটু স্মুথলি করব। আমাদের ফটোটা কি হয়েছে একটু অন্যরকম দেখাচ্ছে, তো আমাদের ফটোটা কি করব? একটু স্মুথ করব। তো তার জন্য কি করতে হবে? আমাদেরকে এই স্ক্রিন রিটাচিং করতে হবে। আর এই স্ক্রিন রিটাচিং কিভাবে করতে হয় এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন, এবং অটো রিটাচিং কিভাবে এক ক্লিকে আপনারা সেই অটো রিটাচিং করতে পারবেন সেই প্রসেসটাও কিন্তু এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে থেকে কিভাবে করতে হয় সেটাও আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে দেখাই রাখছি। বাট আমি আজকে আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট দেখাবো। তো তার জন্য কি করব? এই জায়গার মধ্যে থেকে আমরা এই ফটোর ব্লেন্ডিং মুডটা আমরা কি করব? ভিভিড লাইট করে দিব। ভিভিড লাইট করে দেওয়ার পর কন্ট্রোল আই তে ট্যাপ দিব। ভিভিড লাইট করার পর কি করব? কন্ট্রোল আই তে ট্যাপ দিব। কন্ট্রোল আই তে ট্যাপ দেওয়ার পর কি হবে? এটা ইনভার্ট হয়ে যাবে। ইনভার্ট হয়ে যাওয়ার পর আমরা কি করব? এই জায়গার মধ্যে থেকে আদার্স, তারপর হাই পাস, আদার্স এন্ড হাই পাসে চলে আসবো। আসার পর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব? এটা আমাদের মতো করে কি করবে? একটু ঠিক করে নিব। এই জায়গার মধ্যে থেকে 4.2 দিলাম, দিয়ে ওকে করলাম। ওকে করার পর আবার আমরা ফিল্টারে চলে যাব। এই জায়গার মধ্যে থেকে ব্লার, গাউসিয়ান ব্লার। তো এই জায়গার মধ্যে থেকে রেডিয়াসটা একটু আমাদের কমাই নিব। আমাদের ফটোর রেজোলিউশন অনুযায়ী কি করব? আমরা এই জায়গার মধ্যে থেকে আমরা একটু কমাই নিব। তো ধরুন আমি এই জায়গার মধ্যে থেকে 1 দিলাম। রেডিয়াসটা 1.1 দিলাম। তারপর ওকে করে দিলাম। তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব? অল বাটন চেপ ধরে কারণ এই মাউস বাটন যেটা আছে এটা ট্যাপ দিব। তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা আবারও কি করব?
ব্রাশ টুলে যাব, ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে আমরা কি করব, আমাদের ফেসের অংশটুকু এরকমভাবে কি করব, এই জায়গার মধ্যে ফরগ্রাউন্ড কালার যেটা আছে এটা আমরা হোয়াইট রাখবো এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রাখবো। করার পর আমরা কি করব, এই জায়গার মধ্যে থেকে আমরা আমাদের পুরো ফেসটা শুধুমাত্র ব্রু যেটা রয়েছে এই ব্রুটা অ্যান্ড আমাদের চোখ এবং যে লিফটি রয়েছে অর্থাৎ ঠোঁট এই সকল সাইড পরে আমরা কি করব, আমাদের পুরো ফেসটা এই জায়গার মধ্যে থেকে এরকম ব্রাশ করে নিব। ব্রাশ করে নিলে আমাদের ফটোটা কি হবে, আরেকটু স্মুথ হবে। আমরা কি করতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো কি করতেছি, এই জায়গার মধ্যে থেকে আমি পুরো ফটোটা একটু স্মুথলি করে নিচ্ছি। তো এরকমভাবে কি করতে পারবেন, আপনারা আপনাদের ফেসটুকু রিটাচিং করতে পারবেন। এখন দেখুন ফটোটা কতটা রিয়ালিস্টিক লাগতেছে। আগের থেকে অনেকটা রিয়ালিস্টিক লাগতেছে। আমরা যদি আফটার এন্ড বিফোর দেখি, দেখুন এইটা আফটার এবং এইটা বিফোর। আমার মুখের মধ্যে যা দাগ ছিল এবং মুখের মধ্যে যত প্রকার নয়েজ ছিল সব প্রকার চলে গেছে। বাট এই জায়গার মধ্যে থেকে একটা প্রবলেম হয়েছে কি, এই জায়গার মধ্যে থেকে এই যে এই ফটোর এই যে আমরা যে আই বাটনটা দিয়েছিলাম, ব্রুর উপরে যে কালার যেটা দিয়েছিলাম এটা একটু বেশি হয়ে গেছে। তো তার জন্য আমরা কি করব, এই জায়গার মধ্যে এইটাতে চলে যাব। চলে যাওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমরা একটু কমাই নিতে পারি। বাট কমাই নিলে তো হচ্ছে না। বাট আমরা আরেকটু চেষ্টা করব। যদি হয় তাইলে তো হলো, না হলে আমরা আরেকটু এই জায়গার মধ্যে থেকে ওয়েট করে নিব। আমরা কি করব, এই জায়গা থেকে আমরা কুইক সিলেকশন চলে যাব। কুইক সিলেকশনে চলে যাওয়ার পরে এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব, ব্রুর যে অংশটুকু রয়েছে এই জায়গার মধ্যে থেকে করে নিব। আর যদি বাইরে চলে যায় তাহলে অড বাটন চেপ দিয়ে ধরে এই জায়গার মধ্যে থেকে আমরা এটা সিলেকশন করে নিতে পারবো। সিম্পলি এইটাও এরকম এতটুকু করে নিলাম। করে নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করতে পারি, আমরা কালার্সে চলে যাব। সলিড কালার্স এই জায়গার মধ্যে থেকে ব্ল্যাক কালার যেটা রয়েছে এটা আমরা সিলেক্ট করব। ব্ল্যাক কালার সিলেক্ট করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে আমরা কি করতে পারি, এই জায়গার মধ্যে থেকে সফট লাইট করে দিব। তারপর এই জায়গার মধ্যে থেকে অপাসিটিটা একটু কমাই নিতে পারি। জাস্ট ওকে, আমাদের ব্রুর কাজ শেষ। আর আমরা কি করতে পারি, এই জায়গার মধ্যে থেকে এই যে যে লেয়ার গুলো রয়েছে সব লেয়ার এক জায়গার মধ্যে আমরা কি করব, কন্ট্রোল বাটন চেপ দিয়ে ধরে এই জায়গার মধ্যে থেকে আমরা আরেকটা লেয়ার করে নিব। কন্ট্রোল অল বাটন শিফট বাটন ধরে এইটা চেপ দিব। ট্যাপ দিলে কি হবে, এই জায়গার মধ্যে থেকে আমাদের আরেকটা লেয়ার তৈরি হয়ে যাবে। আরেকটা লেয়ার তৈরি হয়ে গেলে এখন আমাদের কি কাজ, এই জায়গার মধ্যে থেকে লিভের কাজ করতে হবে। অর্থাৎ টুট যে রয়েছে টুটের কাজটা করে এই জায়গার মধ্যে থেকে লিভতে হবে। এই জায়গার মধ্যে থেকে কি করতে হবে, কুইক সিলেকশন যে টুলটি রয়েছে এইটার মাধ্যমে আমরা এই যে এই টুলটা এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করে নিতে পারি। আবার পেন টুল দিয়েও আমরা কি করতে পারি, সিলেকশন করতে পারি। তো আমি একটু পেন টুল দিয়ে কি করবো, এই জায়গার মধ্যে থেকে এটা সিলেকশন করে নিব। তো আপনারা একটু ওয়েট করবেন, আমি পেন টুল দিয়ে এটা সিলেক্ট করে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে করবেন, তাহলে যত ভালো করে করবেন তত সুন্দর হবে। এই জায়গার মধ্যে থেকে পেন টুল দিয়ে আমি কি করলাম, সমস্ত লিফটটি আমরা সিলেক্ট করে নিলাম। আমার যখন লিফটটি সিলেক্ট করা হয়ে যাবে তখন আমরা কি করবো, এই জায়গার মধ্যে থেকে মাউসের রাইট বাটন ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে ম্যাক্স সিলেকশন যেটা আছে এটা আমরা কি করবো, ওকে করে দিব। ম্যাক্স সিলেকশন করা হয়ে গেলে এখন আমরা কি করবো, এই জায়গার মধ্যে থেকে কালারে চলে যাব। তারপর এই জায়গা থেকে সলিড কালার, তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা রেডটা সিলেক্ট করে দিব। এই জায়গার মধ্যে থেকে আমরা রেডটা সিলেক্ট করে ওকে করে দিব। তারপর এই জায়গার মধ্যে থেকে কি করতে হবে, এখন আমাদেরকে এই যে লিভের ব্ল্যান্ডিং মোডটা আমরা চেঞ্জ করে দিব। এই জায়গার মধ্যে থেকে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি, সফট লাইট করে দিতে পারি। বাট সফট লাইট করে দিলে, ওভারলি করে দিলে কালারটা একটু ভালো দেখাচ্ছে না। বাট এই জায়গার মধ্যে থেকে আমরা লাইনিয়ার ব্লান করে দিই, কালার ব্লান করে দিই, মাল্টিপ্লাই করে দিই, ডার্কিং করে দিই। বাট সব থেকে মাল্টিপ্লাই যেটা আছে এটা করে দিলে একটু ভালো দেখাচ্ছে। তো এটা করে দেওয়ার পর আমরা কি করব, এইটার ফিলটা আরেকটু বাড়ানোর জন্য কি করব, আমরা এই জায়গার মধ্যে থেকে ফিল্টারসে চলে যাব, ব্লারস, তারপর এই জায়গা থেকে গাউসিয়ান ব্লার, তারপর এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা এই অংশটুকু একটু কি করব, এই জায়গার মধ্যে থেকে রেডিয়াসটা একটু বাড়াই দিব। বাড়াই দিলে কি হবে, এই জায়গার মধ্যে থেকে এই যে লিপস্টিকের যে কালারটা রয়েছে সেটা অরিজিনাল কালার মনে হবে। দেখুন আগের অবস্থা এখন এই অবস্থা। তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করতে পারি, লিপস্টিকের কালারটা আরেকটু কমানোর জন্য আমরা কি করতে পারি, এই জায়গার মধ্যে থেকে অপাসিটিটা একটু কমাই নিতে পারি। ধরুন এই জায়গার মধ্যে থেকে 70 রাখতে পারি। তাহলে কি হবে, এই জায়গার মধ্যে থেকে একটু রিয়েলিস্টিক মনে হবে। তো এরপর কি হবে, আমাদের পুরো ফেসের কাজ এবং আমাদের লিপস অ্যান্ড আই এর কাজ সবটুকু কমপ্লিট। এখন আমরা কি করতে পারি, এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করতে পারি, রিমুভ করতে পারি। তো তার জন্য কি করব, আমরা এই জায়গার মধ্যে থেকে কুইক সিলেকশন নিব। নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই জায়গার মধ্যে থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিতে পারি। বাট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য আমরা আগে কি করতে হবে, আরেকটা লেয়ার করে নিতে হবে। তো তার জন্য কি করব, অল্ট বাটন, কন্ট্রোল এবং শিফট বাটন ধরে কি করব, এইতে ট্যাপ দিব। তাহলে কি হবে, আমাদের আরেকটা লেয়ার তৈরি হয়ে যাবে। লেয়ারটি তৈরি হয়ে যাওয়ার পর আমরা কি করব, এই জায়গার মধ্যে থেকে আমরা আরেকটা কুইক সিলেকশন ট্যাব নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা কি করতে পারি, এখন এই জায়গার মধ্যে থেকে অরিজিন যে কালারটি রয়েছে সেইটাতে চলে যাব। তারপর সলিড কালার, তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা একটা প্রিন্টের কালার দিয়ে দিতে পারি। অর্থাৎ আমাদের পাসপোর্ট সাইজের যে কালার থাকে সেই কালারটা আমরা দিয়ে দিতে পারি। তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা ওকে করে নিব। এখন আমাদের কি হলো, অলমোস্ট আমাদের কাজ কি ডান। এখন আমরা কি করব, সব কয়টা লেয়ার এই জায়গার মধ্যে থেকে এক করে নিব। তো তার জন্য কি করতেছি, সব কয়টা লেয়ার এই জায়গার মধ্যে থেকে করে তারপর এই জায়গার মধ্যে থেকে গ্রুপে ক্যাপ দিলাম। এখন আফটার এন্ড বিফোর আমাদের কাজ অলরেডি ডান। এখন আমরা দেখতে পারি আমাদের
আফটার অ্যান্ড বিফোর ফটোটা কেমনটা রিয়ালিস্টিক হয়েছে। তারপরে এটা সেভ করার জন্য কি করতে পারেন, আপনারা ফাইলে ট্যাপ দিতে পারেন, এক্সপোর্ট করতে পারেন, আবার এই জায়গার মধ্যে থেকে সেভ অ্যাজও করতে পারেন। এক্সপোর্ট আস, তারপরে এই জায়গার মধ্যে থেকে নিচের দিকে যে এক্সপোর্ট বাটনটি রয়েছে, এই এক্সপোর্ট বাটনে ট্যাপ দিয়ে কি করতে পারবেন, আপনাদের ডেস্কটপের মধ্যে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন, সেভ করে নিতে পারবেন। মূলত এই ছিল আজকের এই ভিডিও। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এর পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।